মিশনারিগণ বলেন, যিশু মৃতকে জীবিত করেছেন, কাজেই তার মর্যাদা বেশি। প্রথমত খ্রিস্টান প্রচারককে বলুন, আপনি কি আপনার নবীর মোজেজা প্রমাণ করতে পারবেন? আমি আমার নবীর মোজেজা প্রমাণ করতে পারব। ঈসা মসীহ শুধু তার যুগের নবী ছিলেন, এজন্য আল্লাহ তাআলা তাকে ক্ষণস্থায়ী মোজেজা প্রদান করেছেন। তিনি মৃতকে জীবিত করেছিলেন এই কথা বিশ্বাস করা হয়, প্রমাণ করা যায় না। কোনো খ্রিস্টান মৃতকে জীবিত করে দেখাতে পারেন না। পক্ষান্তরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সকল যুগের জন্য বিশ্বনবী, সেজন্য আল্লাহ তাআলা তাকে অনন্য অগণিত মহান মুজিজার পাশাপাশি তার শ্রেষ্ঠ মুজিজা দিয়েছেন কুরআন। সকল যুগে কুরআনের মুজিজা প্রকাশিত। যে কোনো মুসলিমের জন্য তা প্রমাণ করা সম্ভব। জ্ঞান বিজ্ঞানের কথা বাদ দিলেও যে কোনো মুসলিম 2-3 দিন বৎসরে কুরআন মুখস্থ করে এর অলৌকিকত্ব প্রমাণ করতে পারবেন। কিন্তু কোনো খ্রিস্টান কি 20 বা 200 বছরে ইনজিল শরীফ মুখস্থ করতে বা কোরআনের মতো একটি লিখিত গ্রন্থ দিতে পারবেন? দ্বিতীয়ত, মৃতকে জীবিত করা যদি মর্যাদার মাপকাঠি হয়, তাহলে খ্রিস্টানদের বিশ্বাস করতে হবে যে নবী ঈসা আলাইহিসসালাম মাসিহের চেয়ে 1000 গুণ বেশি মর্যাদাবান। কারণ ইনজিলের উল্টোপাল্টা বর্ণনা সত্য ধরলে যিশু মাত্র 3 জন মৃতকে জীবিত করেন, অথচ হাজার হাজার মৃত মানুষকে জীবিত করেন। তাছাড়া এলিয়া নবী একটি মৃত শিশুকে পুনর্জীবিত করেন। ইলিয়াস নবী একজন মৃত বালককে পুনর্জীবিত করেন। তাহলে খ্রিস্টান প্রচারকদের স্বীকার করতে হবে যে এলিয়া এবং ইলিশা নবীর মর্যাদা ইব্রাহিম, মুসা, দাউদ আলাইহিসসালাম ও যিশুর 12 শিষ্যের চেয়ে অনেক বেশি ছিল। তৃতীয়ত, বস্তুত নবীগণ 2-4 জন মৃতকে জীবিত করতে আসেন না, তারা আসেন মৃত হৃদয়কে ঈমান দ্বারা জীবিত করতে। বাইবেলের ভাষ্য অনুসারে যিশু 2-3 জন মৃতকে জীবিত করলেও তিনি মানুষদেরকে ঈমানদার বানাতে পারেননি। খ্রিস্টানগণ বিশ্বাস করেন যে যিশুর 12 জন প্রেরিত শিষ্যের মর্যাদা মসীহ ও অন্য সকল ইসরায়েলীয় নবী রাসূলের চেয়ে বেশি। যিশু তাদেরকে নবুয়ত প্রদান করেন, মৃতকে জীবিত করা সহ সকল অলৌকিক ক্ষমতা প্রদান করেন এবং তারা পাক রূহ পবিত্র আত্মায় পরিপূর্ণ হন। ইনজিলের বর্ণনা অনুসারে এ মহান নবীগণকে ঈসা মসীহ ঈমান শিক্ষা দিতে পারেনি। তাদের ঈমানের হাল হাকিকত দেখুন। পুলিশের হাতে ধরা পড়ার আগের রাতে যিশু অত্যন্ত ভীতু, দুঃখার্ত, ব্যাকুল ছিলেন। তিনি শিষ্যদের বলেন, আমার প্রাণ মারাত্মক দুঃখার্ত, তোমরা এখানে থাকো এবং আমার সাথে জেগে থাকো। পরে তিনি অগ্রসর হয়ে উবুর হয়ে সেজদা করে প্রার্থনা করেন। পরে তিনি শিষ্যদের নিকটে এসে দেখেন যে তারা ঘুমিয়ে পড়েছেন। তখন তিনি পিতরকে বললেন, এ কি, 1 ঘণ্টাও কি আমার সঙ্গে জেগে থাকতে তোমাদের শক্তি হলো না? জেগে থাকো, প্রার্থনা করো। এরপর তিনি দ্বিতীয়বার গিয়ে আবার প্রার্থনা করলেন। পরে তিনি আবার এসে দেখেন যে তারা ঘুমিয়ে পড়েছে। ঈমানের কোনো নমুনা কি এখানে দেখা যায়? পৃথিবীর সাধারণ পাপী মানুষদের দিকে তাকান। যদি তাদের কোনো নেতা বা কোনো আপনজন অত্যন্ত দুঃখার্ত, অস্থির থাকেন অথবা অসুস্থ থাকেন, তবে তারা সে রাতে ঘুমাতে পারেন না। জগতের সবচেয়ে পাপী মানুষটি এরূপ অবস্থায় ঘুমাতে পারেন না। এরপর যখন ইহুদিরা যিশুকে গ্রেপ্তার করল, তখন এ মহামর্যাদাবান শিষ্যগণ যিশুকে শত্রুর হাতে ছেড়ে দিয়ে পালিয়ে গিয়েছিল। 12 শিষ্যের একজন। ঈসাইগণের বিশ্বাস অনুসারে তিনি ছিলেন যিশুর স্থলাভিষিক্ত ও পীড়িতগণের প্রধান। দ্বিতীয় শিষ্য পিতর। ঈসাইগণের বিশ্বাস অনুসারে তিনি ছিলেন যিশুর স্থলাভিষিক্ত ও প্রেরিতগণের প্রধান। অন্য শিষ্যদের মতোই তিনি যিশুকে দুঃখার্ত ও ব্যাকুল দেখেও শান্তিতে ঘুমিয়ে পড়েন এবং তাকে শত্রুর হাতে ছেড়ে দিয়ে পালিয়ে যান। তবে অন্যদের চেয়েও অতিরিক্ত একটি কর্ম করে তিনি অতিরিক্ত মর্যাদা লাভ করেন। যখন উপস্থিত জনতার কেউ কেউ পিতরকে চিনতে পেরে বলে যে এই ব্যক্তি গ্রেপ্তারকৃত যিশুর সাথীদের একজন, তখন তিনি যিশুকে গালি দিয়ে
বারংবার শপথ করে বলতে থাকেন যে তিনি যিশুকে চেনেন না। ইনজিলের বর্ণনায় এ হলো যিশুর ঈমান শেখানোর অবস্থা। পক্ষান্তরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবে লক্ষাধিক বর্বর মানুষের মৃত হৃদয়কে জীবিত করে অনন্ত জীবন দান করেন, যারা সাধারণ একজন মানুষের জীবন রক্ষার জন্য নিজেদের জীবন দিতে প্রস্তুত ছিলেন। অলৌকিক কার্যে মর্যাদা বৃদ্ধি হয় না। ইনজিলে বর্ণনা করা হয়েছে দাজ্জাল ও ভণ্ডগণ এভাবে মহা অলৌকিক কাজ করবে। নবীগণের প্রকৃত মর্যাদা মানব সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করায়। বাইবেলে যিশু এই বিষয়ে কিছুই করেননি। তিনি মানুষকে হেদায়েত করতে পারেননি, সমাজ থেকে জুলুম, নিপীড়ন, অনাচার বা দুর্নীতি উঠাতে পারেননি, নতুন কোনো বিশ্বাস নৈতিকতার প্রসার তিনি করাতে পারেননি। খ্রিস্টানদের বিশ্বাস অনুসারে তিনি শুধু এসেছেন, ক্রুশে জীবন দিয়ে মানুষকে পাপ ক্ষয় করে চলে গিয়েছেন, উপরন্তু মানুষকে জাহান্নামী করার ব্যবস্থা করেছেন। কারণ খ্রিস্টানদের দাবি অনুযায়ী মানুষকে জান্নাতি হতে হলে তার ঈশ্বরকে প্রায়শ্চিত্ত ও পুনরুত্থানে বিশ্বাস করতে হবে, কিন্তু সবগুলো বিষয় তিনি গোপন করে গিয়েছেন। তার ঈশ্বরের কথা স্পষ্ট করে বলেননি, প্রকাশ্যে মুজিজা না দেখিয়ে গোপন করেছেন। অন্তত কবর থেকে বেরোনোর পরে জেরুজালেমে একটু দেখা দিলে সকলেই বিশ্বাস করে জান্নাতি হতে পারত। শত মুখে প্রচারিত হলে বিশ্বাসের সকল মানুষ বিশ্বাস করত, তিনি তাও করেননি, গোপনে চলে গেছেন। আমরা দেখেছি যে একজন খ্রিস্টানগণ আজ পর্যন্ত তাদের ঈমান কি তা ঠিক করতে পারেনি, ফলে একে অপরকে জাহান্নামী বলেছেন। কোটি কোটি খ্রিস্টান মারামারি করে বেরিয়েছেন। সবাইকে মানি বলে প্রতারণা করে দলে দলে ভেড়ানোর পর ঈসাই প্রচারকদের প্রথম কর্ম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অভক্তি তার হৃদয়ে রোপণ করেন। এ সকল ঘৃণ্য কথাগুলির মধ্যে তারা বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাপী, তিনি শাফায়াত করতে পারবেন না। মাসীহ নিষ্পাপ, কাজেই তিনি শাফায়াত করবেন। লক্ষ্য করুন, প্রথমত এক পাপী অন্য পাপীর শাফায়াত করতে পারবেন না, কথাটি মহা মিথ্যা। খ্রিস্টানগণ বিশ্বাস করেন যে মুসা, হারুন, অন্যান্য সকল নবী পাপী, কিন্তু আল্লাহ তাদের সুপারিশ গ্রহণ করেন। ইসরায়েলগণ গোবৎস পূজা করলে আল্লাহ তাদের সকলকে ধ্বংস করার সিদ্ধান্ত নেন। তখন মুসা আলাইহিস সালাম তাদের জন্য সুপারিশ করেন এবং আল্লাহ সুপারিশ গ্রহণ করেন। আরও কয়েকবার ইসরায়েলগণ মহাপাপে লিপ্ত হলে আল্লাহ সকলকে ধ্বংস করার সিদ্ধান্ত নেন। পরে মুসা আলাইহিসসালাম ও হারুন আলাইহিসসালামের শাফায়াতে তাদের ক্ষমা করে দেন। দ্বিতীয়ত, ঈসা মাসীহ নিষ্পাপ কথাটিও ইনজিলের আলোকে অসত্য। আমরা মুসলিমরা বিশ্বাস করি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈসা মাসীহ ও আল্লাহর সকল নবী নিষ্পাপ ছিলেন, কিন্তু কিতাবুল মুকাদ্দাস বা প্রচলিত ইনজিলকে আল্লাহর কালাম বলে বিশ্বাস করতে হবে যে ঈসা মাসীহ মহাপাপী ছিলেন, কারণ তিনি মানুষদেরকে গালিগালাজ করতেন, অন্য বংশ বা ধর্মের মানুষকে শূকর ও কুকুর বলে বিশ্বাস করতেন। এরূপ সাম্প্রদায়িকতা শিক্ষা দিয়েছেন। মার্ক পূর্ববর্তী নবী রসূলদেরকে চোর ডাকাত বলেছেন, নিরপরাধ মানুষদেরকে অভিশাপ দিতেন, অকারণে হত্যা করতেন। মার্ক অবিশ্বাসীদেরকে নির্বিচারে ধরে ধরে তার সামনে জবাই করার নির্দেশ দিতেন, মিথ্যা ওয়াদা ভবিষ্যৎবাণী করতেন, যখন মদ পান করে মাতাল হতেন, যখন মেয়েদেরকে তাকে স্পর্শ করতে ও চুম্বন করতে দিতেন। তিনি নিজের মেয়ের সাথে ভয়ঙ্কর বেয়াদবি করেছেন। একদিন তার মা তাকে বলেন যে তাদের মদ নেই। তখন যিশু তাহাকে কহিলেন যে, হে নারী, আমার সঙ্গে তোমার বিষয় কি? তাকে সাক্ষাৎ দানে অস্বীকার করেছেন, তুচ্ছ করেছেন, এগুলি পাপ না হলে পাপ কি? তৃতীয়ত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাপী কথাটি কুরআন, হাদিস ও বাস্তবতার আলোকে মহা মিথ্যা কথা। খ্রিস্টান প্রচারকগণ
কোরআন হাদিস থেকে একটি তথ্য পেশ করতে পারবেন না যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুক সময় অমুক পাপ করেছেন? কোনো কিছু না পেয়ে তারা বলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫৫ বছর বয়সে ১০ বছরে কিশোরীকে বিবাহ করেছিলেন, কাজেই তার চরিত্র ভালো ছিল না। নাউজুবিল্লাহ। এ হলো তাদের সব নবীকে ভক্তি করার চিত্র। আপনি বলেন স্বেচ্ছায় দুইজনের বৈধ বিবাহ কি পাপ? আমাদের বিশ্বাসে নবীগণ নিষ্পাপ, তবে আপনাদের ইনজিল অনুসারে ঈসা মাসীহ এগুলো করেছেন। কোরআনে বলা হয়েছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তী ও পরবর্তী সকল গুনাহ ক্ষমা করেছেন। আরও বলা হয়েছে যে হে নবী, আপনি আপনার মুমিন নারী পুরুষদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। এছাড়া বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে নিজের পাপের জন্য ক্ষমা চাইতেন। এ থেকে তারা বলতে চান যে তিনি পাপী ছিলেন। ক্ষমা অর্থ পাপে লিপ্ত হওয়ার পরে ক্ষমা করাই শুধু নয়, কাউকে পাপ থেকে রক্ষা করাকে ক্ষমা করা বলা হয়। কুরআন হাদিস থেকে প্রমাণিত যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো পাপে লিপ্ত হয়নি। বিরোধীরাও প্রমাণ করতে পারবেন না যে তিনি অমুক সময় অমুক কর্ম করেছেন। পূর্ববর্তী পরবর্তী পাপ ক্ষমা করা হয়েছে অর্থ তোমাকে পূর্বে বা পরে পাপের কলঙ্কে নিপতিত হওয়া থেকে রক্ষা করেছেন। আল্লাহর প্রিয় মানুষেরা সাধারণত ত্রুটি বিচ্যুতিকেও পাপ বলে গণ্য করেছেন। আল্লাহর জিকর থেকে বিরত থাকা, মনের মধ্যে সামান্যতম মানবীয় চিন্তার উদ্বেগ, কারো উপর সামান্য রাগ করা, দুটি বৈধ বিষয়ের মধ্যে উত্তমটিকে বাদ দিয়ে অনুত্তম বৈধ বিষয়টি গ্রহণ করা পাপ বলে গণ্য করে ক্ষমা প্রার্থনা ব্যস্ত হন। প্রকৃতপক্ষে এগুলি কোনো পাপই নয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পর্যায়ে ক্ষমা প্রার্থনা করতেন। উম্মতদেরকে এইভাবে ক্ষমা প্রার্থনা শিক্ষা দিয়েছেন, কারণ ক্ষমা প্রার্থনা মহান আল্লাহ তাআলার অন্যতম জিকর। মুমিন যখন সামান্যতম অমনোযোগিতার জন্য আল্লাহ তাআলার কাছে বিনয়ী হয়ে ক্ষমা প্রার্থনা করেন, তখন তার হৃদয় আল্লাহর রহমত, বরকত ও প্রশান্তিতে পরিপূর্ণ হয়, পবিত্র থেকে পবিত্রতর হয়। একে প্রকৃত পাপের স্বীকারোক্তি বলে দাবি করলে ঈসা মাসীহকে দ্বিতীয়বার আবার মহাপাপী বলতে হবে। এক ব্যক্তি ঈসা মাসীহকে সৎ গুরু বা ভালো শিক্ষক, গুড মাস্টার বলে সম্বোধন করে। তিনি বলেন, হয় কলেস্ট থাউ মি গুড, দেয়ার ইজ নন গুড বাট ওয়ান, দিস ইজ গড। আমাকে সৎ কেন বলিতেছ? একজন ব্যতিরেকে সৎ আর কেহ নাই, তিনি ঈশ্বর। এ কথাকে আক্ষরিক গ্রহণ করে কি আমরা বলবো যে মাসীহ অসৎ ছিলেন? ইয়াহিয়া আলাইহিস সালাম পাপ মোচনের জন্য তওবার বাপ্তাইজ করেন। যিশু তার কাছে বাপ্তাইজ হন। ইনজিলের ভাষ্যে যিশু বলেন, ঈশ্বর আমার, তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ? ৭০ বার ক্ষমা চাওয়া প্রসঙ্গে মুনাফিকদের প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আপনি ওদের জন্য ক্ষমা প্রার্থনা করুন অথবা ওদের জন্য ক্ষমা প্রার্থনা না করুন, একই কথা। আপনি ৭০ বার ওদের জন্য ক্ষমা প্রার্থনা করলেও আল্লাহ ওদেরকে কখনোই ক্ষমা করবেন না। এটা এর জন্য যে ওরা আল্লাহ তার রসূলের সাথে কুফরি করেছে। আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। এই আয়াতে আল্লাহ সুস্পষ্ট বলেছেন যে যারা আল্লাহ ও তার রসূলের উপর বিশ্বাস আনেনি, কুফরি করেছে, তাদের জন্য যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা না চান। ঈসাই প্রচারকগণ সবটুকু না বলে শুধু বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭০ বার ক্ষমা চাইলেও আল্লাহ ক্ষমা করবেন না। আপনি তাকে নিম্নের বিষয়গুলো বলেন। এই আয়াত থেকে জানা যায় যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঈমানদের জন্য দোয়া করবেন না, তবে ঈমানদার পাপীদের জন্য দোয়া করবেন। সে দোয়া তাদের মুক্তি দিবে। কিন্তু ইনজিল থেকে জানা যায় যে যিশু তার ঈমানদার, কারামতধারী পাদ্রী ও